الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تأكلوا أموالكم بينكم بالباطل وتدلوا بها إلى الحكام لتأكلوا فريقا من أموال الناس بالإثم وأنتم تعلمون يسألونك عن الأهلة قل هي مواقيت للناس والحج وليس البر بأن تأتوا البيوت من ظهورها ولكن البر من اتقى وأتوا البيوت من أبوابها واتقوا الله لعلكم تفلحون وقاتلوا في سبيل الله الذين يقاتلونكم ولا تعتدوا إن الله لا يحب المعتدين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া কোরআনে কারীমের তালিমের মজলিসে তিনি কিছুটা সময়ের জন্য আমাদেরকে একত্রিত হয়ে কোরআনের জ্ঞান অর্জন করার তৌফিক দান করেছেন। দিল খুলে আল্লাহ তাআলার দরবারে সকলেই শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সূরা বাকারার আজকে 188তম আয়াত থেকে আমরা আমাদের আলোচনা শুরু করতে যাচ্ছি। ইতিপূর্বে গত সপ্তাহে ইসলামের এক ফরজ বিধান রোজা সংক্রান্ত আলোচনা হয়েছে। বলতেছিলাম যে সূরা বাকারার মাঝে ইসলামের বিভিন্ন বিধানগুলোর আলোচনা একের পর এক আসতেছে। আজকে 188তম আয়াতের একটা গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা যে ইনসাফ এটাকে প্রতিষ্ঠিত করা, যে মুসলমান তার মাঝে বেইনসাফি এবং জুলুমের যে ভাবনা, জুলুমের যে অনুভূতি, এটা থেকে একজন মুসলমান সে নিজেকে সবসময় দূরে রাখবে। যেমন আজকে আলোচনাটা আসতেছে যে মুসলমানের নিজেদের পরস্পরের মাঝে তাদের যে জান, এটা পরস্পরের কাছে আমানত, তাদের সম্পদ এটা পরস্পরের কাছে আমানত, তাদের যে ইজ্জত এটা পরস্পরের কাছে আমানত। এই মুসলমানরা তো অপরের জানের নিরাপত্তা দিবে, অপরের মালের নিরাপত্তা দিবে, অপরের ইজ্জতের নিরাপত্তা দিবে, এটা হলো মুসলমানের জিম্মাদারি। একজন মুসলমান থেকে অপরের জান বা অপরের মালের উপর অন্যায় হস্তক্ষেপ, অন্যায় ভাবে অপরের জানের উপর আঘাত করা বা সম্মানের উপর আঘাত করা, এটা ইসলামী নিষেধ। এবং এটা শুধু নিষেধ তা না, পরস্পরের মাঝে এই ধরনের কোন অন্যায় হস্তক্ষেপ এটা ইসলামে সম্পূর্ণ হারাম। আজকে আলোচনা আসতেছে যে তোমরা অন্যায় ভাবে বিচারকে প্রভাবিত করো না।
ন্যায়সঙ্গত ভাবে তোমরা বিচারকের কাছে বিচার চাও, ইনসাফকে তোমরা কামনা করো। ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, যে তোমরা তোমাদের পরস্পরে তোমাদের সম্পদকে অন্যায় পদ্ধতিতে গ্রাস করো না। তোমরা পরস্পরে তোমাদের পরস্পরের সম্পদকে অন্যায় ভাবে এটাকে অর্জন করো না, অন্যায় ভাবে সম্পদকে কামাই করো না। তোমাদের পরস্পরের মাঝে লেনদেন গুলো এটা যেন ন্যায়সঙ্গত হয়, এটা যেন অন্যায় না হয়, পরিষ্কার হুকুম। সুতরাং ইসলামে প্রতারণার মাধ্যমে অন্যকে ধোঁকা দিয়ে যে কোনো ধরনের সম্পদ অর্জন করা, এটা এই আয়াতের ভিত্তিতে হারাম। ছিনতাই করা হারাম, চুরি করা হারাম, ডাকাতি করা হারাম, মানে অন্যায় ভাবে অপরের সম্পদটাকে কেড়ে নেয়া, এটা ইসলামের সম্পূর্ণরূপে হারাম। এটা মূলনীতি বলে দেওয়া হল। এখন যে পদ্ধতিটা দেখা যাবে যে এটা অন্যায় ভাবে অপরের সম্পদকে নিয়ে নেওয়া হচ্ছে, জুয়া, হাউজিং ইত্যাদি যত ধরনের অন্যায় ভাবে সম্পদ অর্জনের যত পদ্ধতিগুলো আছে, যেটা ইনসাফ না জুলুম, ইসলাম এটাকে হারাম করে দিয়েছে। এটা প্রথম, এই আয়াতের প্রথম হুকুমটা এটা। এই আয়াতের দ্বিতীয় হুকুমে আনা হচ্ছে তোমরা ঘুষ বিচারকে প্রভাবিত করার জন্য বা তোমার অপর ভাইয়ের ক্ষতি সাধন করার জন্য বা নিজের পক্ষে বিচারকে আনার জন্য তোমরা অন্যায় ভাবে টাকা পয়সার লেনদেন করো না, যেটা ইনসাফ ওইটাই পাবা তুমি। ওয়াতুদলু বিহা ইলাল হুকাম, তোমরা তোমাদের সম্পদকে বিচারকদের কাছে পেশ করো না। যিনি বিচার করবেন কাজী, তার টাকা পয়সা দিও না, তাকে টাকা পয়সা দিও না। এজন্য লিতাকুলু ফারিকাম মিন আমওয়ালিন নাসি বিল ইসমি, যে অন্যায় ভাবে মানুষের সম্পদের অংশ বিশেষ এটাকে অর্জন করার জন্য তোমরা কাজীকে কি করো না, বিচারককে তোমরা বিচারককে টাকা পয়সা বিচারকের কাছে দিও না। আনতুম তাআলামুন, জেনে বুঝে। বলতেছে তুমি জানো যে এটা আসলে তোমার হক না, কিন্তু তুমি বুঝতেছো যে বিচারককে টাকা দিলে এটা আমি পেয়ে যাবো। তুমি জানো যে এটা তোমার না, তুমি ইসলাম অনুযায়ী ইনসাফ অনুযায়ী তুমি এটার পাওনাদার না, কিন্তু তোমার সামনে পথ খোলা যে কিছু টাকা পয়সা খরচ করলে জিনিসটা তুমি কি করতে পারবা, তোমার ফিরে নিতে পারবা। তাহলে এরকম কিছু টাকা পয়সা খরচ করে অন্যের সম্পদকে অন্যায় ভাবে রাষ্ট্রের সম্পদকে এটা নিজের করে নেয়া, রাষ্ট্রের সম্পদ হোক বা অন্যের সম্পদ হোক, অন্যায় ভাবে এভাবে নিজের করে নেওয়াটা এটা হারাম। ইসলাম বলতেছে এই কাজ করতে যেও না। কারণ বিচারে তুমি এটা পেয়ে গেলে, এটা তো দুনিয়ার বিচার। তুমি টাকা দিয়ে তুমি বলতেছো বিচার অনুযায়ী আমি পেয়েছি, আর এই বিচারটা তো অন্যায় বিচার। এই অন্যায় বিচারের আবার কি হবে, ন্যায় বিচার হবে। তো দুনিয়ার এই প্রত্যেকটা অন্যায় বিচারের আবার আল্লাহর দরবারে ন্যায় সঙ্গত বিচার হবে। তাই এই অন্যায় বিচার যদি কেউ জেনে বুঝে করে, এই অন্যায় বুঝা বিচার কেউ যদি জেনে বুঝে গ্রহণ করে, তাহলে আল্লাহর দরবারে ন্যায় বিচার যখন হবে, সত্যিকারের ন্যায় বিচারের আদালত যখন বসবে, তখন সে আসামি হয়ে যাবে। এটা ইসলামের হুকুম, হুকুমটা একদম পরিষ্কার হুকুম। লেনদেনের ব্যাপারে এই হুকুমটা পরিষ্কার হুকুম, যে অন্যের সম্পদকে অবৈধভাবে এটাকে আত্মসাৎ করা, অবৈধ পদ্ধতিতে এটাকে নিজের করে নেওয়া ইসলামী শরীয়তের দৃষ্টিতে সম্পূর্ণ হারাম।
তারপর দেখেন 189 নম্বর আয়াত। এই আয়াতে একটা প্রশ্নের জবাব দেওয়া হচ্ছে। প্রশ্নটা হলো, ইয়াসআলুনাকা, নবী তারা আপনার কাছে প্রশ্ন করে, আনিল আহিল্লা, নতুন চাঁদ সম্পর্কে, নতুন চাঁদ সম্পর্কে প্রশ্ন করে। দেখেন, চাঁদ সম্পর্কে প্রশ্ন করা হয়েছে। চাঁদ, এখন যে আসলে চাঁদ জিনিসটা কি? এই পৃথিবীতে এই চাঁদকে কেন্দ্র করেও বিভিন্ন ধরনের ভ্রান্তিমূলক ধারণা আছে। এই চাঁদকে কেন্দ্র করে যে চাঁদ সম্পর্কে প্রশ্নটা এজন্য আসছে, যে পৃথিবীতে এই চাঁদ পূজারীও কিন্তু আছে, প্রচুর চাঁদ পূজারী আছে, কিন্তু যারা নবষষ্ঠীকে, নতুন চাঁদকে দেবতা হিসেবে পূজা করে, নবষষ্ঠীকে চাঁদকেও দেবতা হিসেবে কি করে পূজা করে। তারপর নতুন চাঁদকে শুভ, পুরাতন চাঁদকে অশুভ মনে করার কালচার আছে না অনেকে, যে পঞ্জিকা এবং এখানে কোন চাঁদের কি গুণাগুণ ইত্যাদির প্রতি অনেক কিছু রাখে, বিশ্বাস রাখে। এই ধরনের চাঁদের প্রতি বিশ্বাস কি আছে না? হ্যাঁ, চাঁদের প্রতি বিশ্বাস রাখে। চাঁদ দেখা সফরে বের হয়, পঞ্জিকা দেখা, চাঁদের তারিখ দেখা, তারপর সফর বা কোন প্রোগ্রাম, কোন অনুষ্ঠান, কোন উৎসব, এটা চাঁদের তারিখ দেখা, তারপর এটার তারিখ নির্ধারণ করে। হ্যাঁ, তো এই চাঁদের ব্যাপারে আসলে দৃষ্টিভঙ্গি কি, এটা এই আয়াতের মাঝে পেশ করা হয়েছিল। তো এই আয়াতের চাঁদ সম্পর্কে যখন প্রশ্ন করা হলো, তখন আল্লাহ জবাব দিচ্ছেন যে এরা তো আপনাকে চাঁদ সম্পর্কে প্রশ্ন করতেছে, এরা তো চাঁদের পূজা করতেছে। আরবে এই চাঁদ পূজারী আরব্য সমাজের মাঝে ছিল। আরব্য সমাজের মাঝে চাঁদ পূজারী কি ছিল? তো আল্লাহ জবাব দিচ্ছেন, কোল নবী আপনি তাদেরকে বলেন, হিয়া মাওয়াকিতুল লিন্নাসি ওয়াল হাজ্জি, যে চাঁদ এটা তো মানুষের পূজার জন্য না, আল্লাহ রব্বুল আলামিন তিনি চাঁদটাকে তো সৃষ্টি করেছেন মানুষের সেবার জন্য। এই চাঁদের সাক্ষী মানুষের সেবা করা। চাঁদ মানুষের পূজার জন্য না, চাঁদ মানুষের সেবার জন্য। চাঁদ এটা মানুষের পূজার জন্য না, চাঁদ মানুষের সেবার জন্য? চাঁদটা মানুষের সেবার জন্য। এই যে চাঁদের যে রাস বৃদ্ধি, চাঁদের রাস বৃদ্ধি সমস্ত কিছুই কিসের জন্য? মানুষের সেবার জন্য। তো মানুষের কি সেবা দিবে চাঁদ? তা এখানে পরিষ্কার করা হচ্ছে, হিয়া মাওয়াকিতুল লিন্নাসি ওয়াল হাজ্জি, চাঁদ দ্বারা তোমরা জানবে, তারিখ জানবে, মানে মাসের হিসাব জানবে। হ্যাঁ, মাসের হিসাব রাখার জন্য চাঁদ, তারিখ জানার জন্য চাঁদ। বলতেছে যে যার উপর তোমাদের বিভিন্ন তারিখের উপর কেন্দ্র করে তোমাদের পরস্পরের মাঝে লেনদেন সম্পাদিত হয়, হজ, রোজা, ঈদ ইত্যাদি সমস্ত কিছু চাঁদের উপর নির্ভরশীল। ইসলামের যে ইবাদত গুলো, যেমন রোজা, এই ইবাদতের সম্পর্ক কিসের সাথে? চাঁদের সাথে। এরকম ঈদের সম্পর্ক চাঁদের সাথে। এরকম হজের ইবাদতের সম্পর্ক এটাও কিসের সাথে? চাঁদের সাথে। যাকাত এটা দিতে হয়, বছরান্তে দিতে হয়, এই বছরের হিসাবটাও কি চাঁদের হিসাব, হিসাবটা চাঁদের হিসাব।
দেখেন সূর্য দেখে হিসাব রাখা সম্ভব না, মাসের হিসাব রাখা, তারিখের হিসাব রাখা, এটা সূর্য দেখে কিনা সম্ভব না। চাঁদ দেখে কি সম্ভব, যদিও এখন সূর্য মাস আছে, তো এটা তো প্রত্যেকটা মানুষ আলাদা ভাবে সূর্য দেখে তারিখ ঠিক করতে পারবে, কিন্তু চাঁদ দেখা, তাদের আকার দেখা, তাদের অবয়ব দেখে তার জন্য তারিখটাকে বের করা, হ্যাঁ, তার সময়টাকে নির্ধারণ করা, এটা তার জন্য সহজ। তো কোরআন বলতেছে চাঁদ এগুলো তো সময়ের মেয়াদ নির্ধারক চিহ্ন মানুষের জন্য। চাঁদটা হলো মানুষের জন্য সময় নির্ধারক একটা চিহ্ন হিসেবে, আজীবন মানুষের সেবা দিয়ে যাচ্ছে। বলে হাজি এবং হজের জন্য সে কি করে সময়টা নির্ধারণ করে দেয়। সুতরাং এই চাঁদকে পূজা করার কিছু নাই, চাঁদের মাঝে আসলে কোনো শক্তি নেই, বরং চাঁদের স্রষ্টা মানুষের স্রষ্টা, চাঁদটাকে মানুষের সেবার জন্য নিয়োজিত করে দিয়েছে। এরপর দেখেন এই আয়াতের আরেক অংশে আরবের আরেকটা কালচার ছিল, এটা জাহিলি সমাজের একটা রসম রেওয়াজ ছিল যে এহরাম, তারা যখন হজের এহরাম বাঁধত বা উমরার এহরাম বাঁধত, তখন তারা মেইন ফটক দ্বারা ঘরে প্রবেশ করত না, এটাকে তারা পাপ মনে করত। এহরাম বাঁধার পরও তারা ঘরে আসা, এটার কালচার তাদের ছিল, ঘরে তারা আসতো, কিন্তু ঘরের মেইন ফটক দ্বারা, প্রধান গেট দ্বারা, প্রধান দরজা দ্বারা তারা ঘরে প্রবেশ করত না। ঘরে প্রবেশ করতো কিভাবে? যে বাড়ির পিছন দিক থেকে প্রাচীর ডিঙিয়ে তারা ঘরে প্রবেশ করত, এটাকে তারা নেকির কাজ মনে করত। প্রাচীর ডিঙিয়ে ঘরে প্রবেশ করা পিছন দিক দিয়ে, এটাকে তারা নেকি মনে করত। এটা তারা বলতো যেটা আমাদের পূর্বপুরুষদের চলে আসতেছে, আর এই পূর্বপুরুষদের অন্ধ অনুকরণকে এটাকেই তারা মনে করত তাদের জন্য সৌভাগ্য। তারা সত্য, মিথ্যা, জুলুম, ইনসাফ কোন কিছুরই তাদের কাছে কোনো গুরুত্ব নেই। গুরুত্ব হলো আমাদের পূর্বপুরুষ, আমাদের বড়রা কি করে গেছে বা এটার উপর তারা কালচার তৈরি করে। তো কোরআন বলতেছে এই পিছনের দিক দিয়ে ঘরে প্রবেশ করা, এটা ইবাদত হয় কিভাবে? ইবাদত তো আল্লাহকে ভয় করা, তাকওয়া অর্জন করা। এটাই বলতেছে ওয়ালাইসাল বিররু বিআন তা'তুল বুয়ুতা মিন আবওয়াবিহা, অথচ দরজা দিয়ে ঘরে প্রবেশ করা যায়, এটা কোনো পাপ না। আর অন্য দিক দিয়ে ঘরে প্রবেশ করা, এটা কোনো ইবাদত না। অথচ তারা কি করেছিল? এই সমস্ত জিনিসগুলোকে পাপ ইবাদতের নতুন একটা সিস্টেম, নতুন একটা কালচার তারা বানিয়ে নিয়েছিল। আসলে তো ইবাদত যেটা, আসলে যেটা পাপ তারা তার মাঝে ছিল, ওইটাকে বাদ দিয়ে নিজেদের মন গড়া ইবাদত, মন গড়া পাপ তারা তৈরি করে নিয়েছে। কোরআন বলতেছে ওয়ালাইসাল বিররু বিআন তা'তুল বুয়ুতা, তোমরা মিন যুহুরিহা, তোমরা তোমাদের পশ্চাৎ দিক দিয়ে তোমাদের ঘরে প্রবেশ করবে, এটা তো কোনো পুণ্যের কাজ নয়, এটা কোনো ইবাদত নয়। ওয়ালাকিন্নাল বিররা মান ইত্তাকা, প্রকৃতপক্ষে ইবাদত হলো, পুণ্যের কাজ হলো ওই ব্যক্তি যে আল্লাহকে ভয় করে। আল্লাহকে ভয় করা, তাকওয়ার উপরে নিজ জীবনকে গড়ে তোলা, এটা হলো পুণ্যের কাজ, এটা হলো ইবাদতের কাজ। তোমরা এটাকে ইবাদত কোন যুক্তিতে, কি দলিলের ভিত্তিতে তোমরা এটাকে ইবাদত বানিয়েছো? ওয়াতুল বুয়ুতা মিন আবওয়াবিহা, আর তোমরা ঘরে প্রবেশ করো তার দরজা দিয়ে, প্রথম দরজা দিয়ে ঘরে ঢুকো, কোনো অসুবিধা নাই। ওয়াত্তাকুল্লাহ, আর তোমরা আল্লাহকে ভয় করো, লাআল্লাকুম তুফলিহুন, যেন তোমরা সফল হতে পারো। সফলতার জন্য আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহর ভয় যদি তোমার মাঝে থাকে, আর আল্লাহর যেটা আসলে হুকুম, সেই হুকুমের অনুকরণ যদি তোমার থাকে, এটা ইবাদত। আল্লাহর হুকুম মানা ইবাদত,
আল্লাহর হুকুম অনুযায়ী জীবনকে তৈরি করা, এটা হলো ইবাদত। এই সমস্ত কালচার, এই সমস্ত রসম রেওয়াজ, এটা কোন ইবাদত না। ইবাদত হলো আল্লাহর হুকুমের উপর জীবনকে তৈরি করা। এই গেল 189 নম্বর আয়াত। তারপর আসতেছে 190তম আয়াত। এই আয়াতের মাঝে, এই আয়াতের একটা নাজিলের প্রেক্ষাপট আছে যে সপ্তম হিজরির জিলকত মাস, ষষ্ঠ হিজরিতে তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মক্কাবাসীদের হুদাইবিয়ার চুক্তি সম্পাদিত হয়েছে। হুদাইবিয়ার চুক্তি হয়েছে ষষ্ঠ হিজরিতে। সপ্তম হিজরিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরা করার জন্য তিনি মক্কায় যাবেন চুক্তি অনুযায়ী, হুদাইবিয়ার চুক্তি অনুযায়ী। তো একটা আশঙ্কা ছিল যে চুক্তি, মক্কার কাফেররা যদি চুক্তি ভঙ্গ করে মুসলমানদের উপর আক্রমণ করে। এখন জিলকত মাসে সফর, এখন জিলকত মাসটা তো হারাম মাস। দেখেন আরবে 4টা মাসকে তারা হারাম মনে করছে। এটা একদম হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যুগ থেকে আরবে চলে আসতেছিল জিলকত, জিলহজ, মুহররম, রজব। এই 4টা মাস হলো হারাম মাস। এই 4 মাস যুদ্ধ, হত্যা, লুট সমস্ত কিছু নিষিদ্ধ। এই 4 মাস চরম শত্রুর সাথেও যদি সাক্ষাৎ হয় প্রতিশোধ নেওয়া যাবে না। এটা আরবের জাহেলি যুগেও তারা এইটাকে খুব মানত। শত্রুতা আছে, যুদ্ধ আছে, কিন্তু যখন এই হারাম মাস চলে আসতো তখন তারা শত্রুর সাথেও শত্রুতা করত, চরম শত্রুকেও তারা তখন সেবা করত। এটা ছিল তাদের কাজ। এখন জিলকত মাস তো হারাম মাস। হারাম মাস হিসেবে মক্কার কুরাইশরা, মুসলমানরা তাদের যত বড় শত্রুই হোক, যত জানের শত্রুই হোক, এই জিলকত মাসে মুসলমানদের উপর কোন আঘাত করার অধিকার কুরাইশরা রাখে না, আঘাত করতে পারে না। সেই হিসাবে একটা ব্যাপার ছিল যে নিরাপত্তার সাথে উমরা করে তারা আবার মদিনায় ফিরে আসতে পারে। কিন্তু আবার ভয় ছিল, কারণ এরা আবার এই হারাম মাসকে পরিবর্তন করে ফেলছে। তাদের একটা কালচার ছিল নাসিক, অর্থাৎ তাদের যদি যুদ্ধের দরকার পড়ে নিজেরাই আইন পরিবর্তন কইরা এই মাসটা হইল মুহররম মাস, এই মাসটা হলো মুহররম মাস, আর মুহররম মাস হওয়ার কারণে এই মাসে যুদ্ধ করা যাবে না। তো তারা ঘোষণা দিয়ে দিত যে এইবারের মুহররম মাস এটা আমরা আগামী মাসে পালন করব, সফর মাসকে আগায় দিত। এরকম মাস পরিবর্তন করে ফেলতো তারা। পরিবর্তন করে মনে করতো যে এখন তো আমরা মাস পরিবর্তন করছি, এখন যুদ্ধ করা যাবে। জাহালাতের তো শেষ ছিল না, কারণ আইন তো এটা তারা নিজেরা নিজেদের মতো করে নিজেদের ইচ্ছা অনুযায়ী নিজেদের স্বার্থে আইন, মাস সমস্ত কিছু পরিবর্তন করে। তাই আপনি যে তাদের আইনের উপর আস্থাশীল হবেন এর কোন উপায় ছিল? আপনি যে আস্থাশীল হবেন না, আইন আছে, জিলকত মাসে আক্রমণ করা যাবে না, কিন্তু এরা যে আইন পরিবর্তন করে আপনাদেরকে আটকিয়ে রেখে আপনাদের উপর হত্যাযজ্ঞ চালাবে না, এর তো কোনো গ্যারান্টি নেই। এরা তো সকালের আইন দুপুরে, দুপুরের আইন বিকালে পরিবর্তন করার কালচার ছিল তাদের মাঝে। এই জন্য মুসলমানদের একটা পেরেশানি ছিল যে আরবের কাফেররা এরা যদি এমন ভাবে তারা তাদের চুক্তিকে নষ্ট করে, তখন আমরা কি করব? হারাম মাস, ওরা যদি অন্যায় করে আমরাও কি অন্যায় করব? ওরা যদি যুদ্ধে লিপ্ত হয় আমরা কি তখন শুধুই মার খাবো? এটা প্রস্তুত ছিল। আর এই ব্যাপারটা নিয়ে সাহাবায়ে কেরাম পেরেশানির মাঝে উঠছিল। তো কোরআন হুকুম দিচ্ছে যে হারাম মাসের মর্যাদা রক্ষা করে তোমরা তো কোনো যুদ্ধ শুরু করবে না। হারাম মাসের মর্যাদা তোমাদের দ্বারা যেন লঙ্ঘিত না হয় এটার দিকে খেয়াল রাখবে। কিন্তু হারাম মাসের মর্যাদা লঙ্ঘন করে তারা যদি যুদ্ধে লিপ্ত হয় তাহলে মুসলমানরা এই যুদ্ধকে যুদ্ধের শেষ দেখে থাকবে।
মুসলমানদেরকে আঘাত করা হবে। নীরবে এতদিন পর্যন্ত শুধু মুসলমানদেরকে আল্লাহ তাআলার তরফ থেকে সবর এবং ক্ষমার দিকে আহ্বান করা হয়েছে, ক্ষমা করো তাদেরকে, ধৈর্য ধরো। কিন্তু এই সর্বপ্রথম আল্লাহ তাআলার তরফ থেকে এর আগে হুকুম আসছে। এই ক্ষেত্রে হুকুম দেওয়া হইতেছে যে নীরবে জুলুম সহ্য করার হুকুম এখন আর তোমাদের উপর নেই। মুসলমানদের মদিনায় যখন ইসলামী রাষ্ট্রের গোড়াপত্তন হয়ে গেল, এখন মুসলমানদের প্রতি আল্লাহর হুকুম, কেউ যদি অন্যায় ভাবে তোমাদের উপর তরবারি উত্তোলন করে তাহলে তরবারির ভাষাতেই তাদেরকে জবাব দিয়ে তাদেরকে ঠান্ডা করে দিতে হবে। তারা তরবারির দ্বারা আঘাত করবে, তারা গুলির পর গুলি করবে, আর মুসলমানরা শান্তভাবে তাদের গুলি খাবে, মুসলমানরা শান্তভাবে তাদের তরবারির আঘাতকে সহ্য করবে। এটা তো মুসলমানদের কাজ না। মুসলমানরা তাদেরকে জবাব দেবে। বলা হচ্ছে আল্লাহর প্রতি তোমরা যুদ্ধ করো। আল্লাযীনা ইউকাতিলুনাকুম, যারা তোমাদের সাথে যুদ্ধে লিপ্ত হয়। দেখেন, মুসলমানদের যুদ্ধের একটা নিয়ম আছে। মুসলমানরা যখন যুদ্ধ করে, মুসলমানরা যখন আক্রমণ এটাকে প্রতিহতও করে, তো যারা শুধু মুসলমানদের সাথে যুদ্ধ করতে এসেছে, মুসলমানরা শুধু তাদের সাথে যুদ্ধ করে। সাধারণ জনতা, রাষ্ট্রের সাধারণ জনগণ, সাধারণ নাগরিক যারা, মুসলমানরা এদের উপর অন্যায় কোন হস্তক্ষেপ করে। নারী, শিশু, বৃদ্ধ, সাধক, এদের উপর মুসলমানরা যুদ্ধের মাঝে এদেরকে আঘাত, ইসলামী আইন বিরোধী, এদেরকে আঘাত করা হয়। বিপক্ষদেরকে হত্যা করার পর তাদের অঙ্গের বিকৃতি করা, তাদেরকে কেটে কেটে টুকরা করা, তাদের ক্ষেত খাবার, তাদের বিভিন্ন প্রতিষ্ঠান ইত্যাদিকে নষ্ট করা, এটা ইসলাম যুদ্ধের মাঝে এ সমস্ত ধ্বংসাত্মক যে অপরাধ ইত্যাদিকে ইসলাম দিচ্ছে। আচ্ছা, এখানে এই কথাটাই আসছে। দেখেন, পরিষ্কার কথা কোরআনে, ওয়াকাতিলু ফী সাবিলিল্লাহিল্লাযীনা ইউকাতিলুনাকুম, তোমাদের সাথে যারা অঙ্গীকার ভঙ্গ করে যুদ্ধে লিপ্ত হয়, তোমরাও তাদের সাথে যুদ্ধ করো। কিন্তু আল্লাহ পরিষ্কার ভাবে বলতেছেন, ওয়ালা তা'তাদু, কিন্তু তোমরা সীমা লঙ্ঘন করো না। নিজেদের তরফ থেকে চুক্তির সীমাকে তোমরা লঙ্ঘন করো না, কিন্তু তোমরা সীমা লঙ্ঘন করো না। ওরা যদি সীমা লঙ্ঘন করে তাদেরকে জবাব দাও, কিন্তু সীমা লঙ্ঘন করে তোমরা যুদ্ধের মাঝে লিপ্ত, তোমরা প্রথম যুদ্ধ তোমরা শুরু করো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন। তারপর আল্লাহ বলতেছেন যে যদি সীমা লঙ্ঘন তোমরা করো, তবে আল্লাহ তিনি সীমা লঙ্ঘনকারীদেরকে পছন্দ করেন। সীমা লঙ্ঘনকারী যদি তারা হয়, সীমা লঙ্ঘনকারী যদি তোমরা হও, যে আমরা তো ইমানদার, আমরা সীমা লঙ্ঘন যদি করি তাহলে আল্লাহর কাছে আমাদের সীমা লঙ্ঘনের মাপ আছে। আল্লাহ পরিষ্কার বলতেছেন, না, সীমা লঙ্ঘনকারী সে যেই হোক, আমি তো তাকে পছন্দ করি। সেই যুদ্ধের মাঝে কোন মুসলমান যদি সীমা লঙ্ঘন করে, তো অন্যায় জানে, তার সীমা লঙ্ঘনকে বৈধ বলা যাবে না। সে যেহেতু মুসলমান, সুতরাং সে সীমা লঙ্ঘন করলে আমি তার পক্ষে আছি। ইসলাম এই শিক্ষা মুসলমানদেরকে দেয়। واقتلوهم حيث ثقفتموهم واخرجوهم من حيث اخرجوكم। এখন কথা, যুদ্ধ যুদ্ধ জিনিসটা তো মানুষের রক্তে জমিনকে রঞ্জিত করা, নিঃসন্দেহে যুদ্ধ থেকে বিরত থাকা চাই। এই ধরনের একটা কথা আছে না, যুদ্ধ তো যুদ্ধই। ওরা যদি মারে আমরাও মারবো, ওরা যদি কামড় দেয় আমরাও কামড় দিব। এটা একটা প্রশ্ন, তো এটা একটা প্রশ্ন না? সে প্রশ্নের জবাব এখানে দেওয়া হচ্ছে। সে প্রশ্নের জবাবটাই আল্লাহ তাআলা কুরআন কারীমের এই আয়াত দ্বারা দিচ্ছেন। কোন মানব গোষ্ঠী যদি জোরপূর্বক নিজ মতকে প্রতিষ্ঠিত করতে চায়,
তখন এটা তো আল্লাহর জমিনকে, আল্লাহর জমিনের মাঝে রক্ত প্রবাহিত করার চাইতেও নিকৃষ্ট কাজ। যে তোমরা তাদেরকে হত্যা করবে, তোমরা হত্যাকারী। যুদ্ধের মাঝে তোমরা যদি তাদেরকে হত্যা করো, তাহলে তোমাদের পরিচয় হলো তোমরা কি? হত্যাকারী। আর তারা তো দুষ্কৃতিকারী। যাদেরকে তোমরা হত্যা করতেছো তারা কি? দুষ্কৃতিকারী। আর দুষ্কৃতি এটা তো সমস্ত অনর্থের মূল। হত্যা এটা তো একটা শাখা অপরাধ। হত্যা করাটা এটা একটা কি? শাখা অপরাধ। আর দুষ্কৃতি এটা হলো সমস্ত অপরাধের কি? সমষ্টি। হত্যা এটা একটা অপরাধ, আর দুষ্কৃতি এটা অসংখ্য অপরাধের কি? মূল যে চালিকা শক্তি, সেই চালিকা শক্তিটা হলো কি? দুষ্কৃতি। এই দুষ্কৃতিকারীদেরকে হত্যা করা, দুষ্কৃতিকারীদের মেরুদণ্ডকে ভেঙে দেয়া, এটা তো মানবতাকে রক্ষা করার জন্য। এটা একটা জরুরি, কোরআনের কথা। দেখেন কোরআন বলতেছে ওয়াকতুলুহুম হাইসু তাকিফতুমুহুম, ওয়াকতুলুহুম তোমরা তাদেরকে হত্যা করো, হাইসু তাকিফতুমুহুম যেথায় তাদের সাথে তোমাদের মোকাবেলা হয়, তাদের যারা তোমাদের সাথে মোকাবেলা করতে আসে তোমরা তাদেরকে হত্যা করো। ওয়াখরিজুহুম মিন হাইসু আখরাজুকুম, আর তারা যেভাবে তোমাদেরকে বের করে দিয়েছে তোমরাও তাদেরকে ঠিক সেইভাবে বের করে দাও। তারা যদি যুদ্ধ করতে চায় তাহলে যুদ্ধ হবে। যেখানে তারা মোকাবেলার জন্য আসবে সেখানেই তাদের সাথে মোকাবেলা হবে। আর এই মোকাবেলার মাধ্যমে তারা ঠিক যেভাবে তোমাদেরকে এই মক্কার ভূমি থেকে বের করে দিয়েছিল, আজকে তাদেরকেও ঠিক একইভাবে মক্কার ভূমি থেকে বের করে দেওয়া হবে। আল্লাহর চূড়ান্ত সিদ্ধান্ত। এখন ওই যে প্রশ্ন হত্যা, আল্লাহ বলতেছেন আল ফিতনাতু আশাদ্দু মিনাল কাতলি। দেখো তোমরা তো হত্যার কাজটা করবা, কিন্তু এই হত্যার কাজের যে দুষ্কৃতি এটা আরো জঘন্য। দুষ্কৃতিটা এটা কি? আরো জঘন্য। দেখেন এখানে একটা প্রশ্ন যে ফিতনা, ফিতনা মানে জুলুম। যে ফিতনা থেকে বিরত করা, ফিতনাকে নির্মূল করা, এটা হলো ইসলামের যুদ্ধের অন্যতম লক্ষ্য। এই জন্য ইসলাম যুদ্ধের হুকুম মুসলমানদেরকে দিয়েছে। ইসলাম কিন্তু কাফেরদেরকে মুসলমান বানানোর জন্য যুদ্ধের হুকুম দেয় নাই। কাফেরদেরকে মুসলমান বানানোর জন্য যুদ্ধের হুকুম দিচ্ছে, আর দিচ্ছে নাস্তিকদেরকে মুসলমান বানানোর জন্য যুদ্ধের হুকুম দিচ্ছে। দেখেন কাফের কাফের থাকবে, নাস্তিক নাস্তিক থাকবে, তারা ঈমান আনবে না। ঈমান আনা না আনা এটা তাদের ইখতিয়ার। তারা ইচ্ছা করলে ঈমান আনবে, ইচ্ছা করলে ঈমান আনবে না। আমরা তাদেরকে ঈমান আনার উপদেশ দিব, আমরা তাদেরকে ঈমান বুঝাবো, ঈমান আনার দাওয়াত দিব, কিন্তু ঈমানের জন্য, ঈমান আনার জন্য আমরা তাদের সাথে কোনো লড়াই করি। এই শিক্ষা ইসলামে নাই। জোরপূর্বক কাউকে মুসলমান বানানো, জোরপূর্বক কারো চিন্তার উপর, কারো মতবাদের উপর আঘাত করা, এটা ইসলামের শিক্ষা না। কিন্তু ব্যাপারটা যদি এরকম হয় যে কোন কাফের, কোন নাস্তিক, সে যদি আল্লাহর জমিনে তাদের নিজেদের মন গড়া আইন, তাদের নিজেদের মন গড়া উপাস্য, এটাকে তারা যদি আল্লাহর বান্দাদের উপর চাপিয়ে দিতে চায় এবং তাদেরকে যদি সেই আইন মানতে, তাদের মন গড়া উপাস্যদেরকে মেনে নিতে যদি বাধ্য করতে চায়, তাহলে এটা আমরা তো আমাদের উপাস্য, আমরা তো আমাদের আইন মেনে নিতে তাদেরকে বাধ্য করতেছি। কিন্তু ওরা যদি বাধ্য করে আমাদেরকে গায়রুল্লাহর ইবাদত করতে, গায়রুল্লাহর আইন মানতে,
তারা যদি আমাদেরকে বাধ্য করে, তবে সেই ক্ষেত্রে কাফেরদের এই ফেতনা থেকে, এটাকে বলা হয়েছে ফেতনা, এটাকে বলা হয়েছে দুষ্কৃতি, এই কাজটাকে বলা হয়েছে কি দুষ্কৃতি। তোমার আল্লাহর আইন ভালো লাগে না, তুমি আল্লাহর আইন মাইনো না, তুমি তোমার আইন অনুযায়ী চলো। তুমি আল্লাহর উপাসনা করবো না, তুমি তোমার উপাস্যের উপাসনা করো। আমাকেও স্বাধীনভাবে আমার আল্লাহর উপাসনা করতে দাও, আমাকে স্বাধীনভাবে আমার আল্লাহর আইন মেনে চলার আমাকে অধিকার দাও। কিন্তু তুমি তোমার মতবাদ, তোমার উপাস্য, তোমার মন গড়া আইন, এটা তুমি আমার উপর চাপিয়ে দিবে, এটা দুষ্কৃতি। এটাকেই বলা হয়েছে কি? এটাকে বলা হয়েছে দুষ্কৃতি। এই কাফেরদের পক্ষ থেকে এই ধরনের দুষ্কৃতি যখন কোন সমাজের মাঝে আসবে, ইমানদাররা সর্বশক্তি প্রয়োগ করে তাদের দুষ্কৃতি থেকে তাদেরকে বিরত রাখবে। এটা কোরআনের কথা। তাদের এই দুষ্কৃতি ইমানদাররা কি তাদের চাপের মুখে, তাদের শক্তির মুখে, তাদের তৈরি করা আইন, তাদের তৈরি করা উপাস্য এদেরকে মেনে নিবে? তাগুতের আনুগত্য ইমানদাররা কি করবে? ইমানদারদের তো ইমান মানেই আমরা আল্লাহর আনুগত্য করি। আর ইমানদাররা যদি তাদের চাপের মুখে, তাদের শক্তির মুখে, তাদের বন্দুকের মুখে, তাদের গুলির মুখে যদি তাগুতকে মেনে নেয়, এর অর্থ তো সে তার ইমানকে কি করবে? ছেড়ে দিবে, ইমানকে নষ্ট করে। এ কথাই বলা হচ্ছে আল ফিতনা তো আসাদু মিনাল কাতল, যে তারা তো দুষ্কৃতিকারী, আর এই দুষ্কৃতি এটা তো হত্যার চাইতেও জঘন্য। এই দুষ্কৃতিকে দমনের জন্য তোমাদেরকে হত্যার জিম্মাদারি পালন করতে হবে, যে দুষ্কৃতিকারীদেরকে হত্যা করে তাদের মেরুদণ্ডকে ভেঙে দিতে হবে। বুঝতে হবে যে হুকুমটাও মুসলমানদেরকে কখন দেওয়া হয়েছে, কি পরিস্থিতিতে দেওয়া হয়েছে, ওটা আমাদের সামনে রাখতে হবে। তারপরের কথা শুনেন, ওয়ালা তুকাতিলুহুম ইনদাল মাসজিদিল হারাম। দেখেন, বাড়াবাড়ি যখন তাদের তরফ থেকে হবে, তখন আমাদের জিম্মাদারি প্রতিরোধ করা। ওরা যদি বাড়াবাড়ি না করে, আমাদের তরফ থেকেও কোনো বাড়াবাড়ি নাই। দ্বিতীয় হুকুম দেখেন, ওয়ালা তুকাতিলুহুম ইনদাল মাসজিদিল হারাম। মসজিদ হারামের নিকটে তোমরা তাদের সাথে যুদ্ধে লিপ্ত হয়ো না, হাত্তা ইউকাতিলুকুম ফীহি, যাবত না তারা সেটাই তোমাদের সাথে লড়াই করে। তোমরা লড়াই বাঁধাবা না, লড়াইয়ের কোন ইচ্ছা আমাদের নাই, তোমাদের নাই। কোরআন বলছে তারা যদি লড়াই করে, তাহলে তোমরাও লড়াই করবা। লড়াই তো তারা শুরু করেছে, তোমাদের পক্ষ থেকে তো কোনো লড়াই শুরু হয় নাই। তারা যখন লড়াই শুরু করেছে, তখন চুপ করে বসে বসে থাকার হুকুম আল্লাহর তরফ থেকে তোমাদের উপর নাই। আল্লাহর তরফ থেকে তোমাদের উপর হুকুম সর্বশক্তি দ্বারা এই দুষ্কৃতিকারীদেরকে প্রতিরোধ করা। ফাইন কাতালুকুম, যদি তারা তোমাদের সাথে লড়াই করে, ফাকতুলুহুম, তবে তোমরাও তাদের সাথে লড়াই করো। কাযালিকা জাযাউল কাফিরিন, আল্লাহ বলতেছেন এটাই কাফেরদের প্রতিদান। যারা হারামি যুদ্ধে লিপ্ত হয়, এমন কাফেরদের শাস্তি এটাই, তাদেরকে ওই হারামের এলাকাতেই তাদেরকে কি করা হবে? তাদেরকে প্রতিরোধ করা হবে। এরপরের কথা দেখেন, ইসলামের প্রত্যেকটা বিধান খুব বুঝার মতো। এখন বলতেছে, এখন তোমরা তো তাদেরকে প্রতিরোধ করার জিম্মাদারি তোমাদের উপর আছে। অতঃপর যদি তারা বিরত হয়, তোমরা যখন সর্বাত্মক প্রতিরোধ করছো, তোমাদের প্রতিরোধের মুখে যদি তারা বিরত হয়, বিরত হওয়ার অর্থ কি? তারা মুসলমান হয়ে যাবে না। এর অর্থ এই না যে যুদ্ধের মধ্যে তারা যদি মুসলমান হয়ে যায়, তা না। হ্যাঁ, যদি তারা বিরত হয়,
অর্থাৎ তারা যদি তাদের বাড়াবাড়ি থেকে বিরত হয়, যে বাড়াবাড়ি তারা করতেছিল ইসলাম মুসলমানদের সাথে, এই বাড়াবাড়ি থেকে যদি তারা বিরত হয়, ইন্নাল্লাহা গফুরুর রহিম, মানে ফিতনা থেকে যদি তারা বিরত হয়, ফিতনা থেকে, ইন্নাল্লাহা গফুরুর রহিম, তবে নিশ্চয়ই আল্লাহ তিনি ক্ষমাশীল, তিনি দয়াবান। তাও অতঃপর যদি তারা বিরত হয়, এখানে এই বিষয়টা চলে আসছে যে মুসলমানদের যুদ্ধ এটা প্রতিশোধ গ্রহণের জন্য নয়, মুসলমানদের যুদ্ধটা প্রতিশোধ গ্রহণের জন্য নয়। আমাদেরকে বলা হচ্ছে যদি তারা বিরত হয় তোমরা বিরত হও, আল্লাহ তোমাদের প্রতি ক্ষমাশীল, আল্লাহ তোমাদের প্রতি দয়াবান। মানে তারা যদি তাদের দুষ্কৃতি থেকে বিরত হয়ে যায়, সেক্ষেত্রে তোমরাও ক্ষমাশীল হও তাদের প্রতি। ইসলামের শিক্ষা তাদেরকে মেরে ফেলাম, কাফেরদের উপর আঘাত করা, কাফেরদেরকে মেরে ফেলা, এটি ইসলামের শিক্ষা নয়। হ্যাঁ, অবশ্যই মুসলমানদের জিম্মাদারি নিজ দিনকে প্রতিষ্ঠা করা, নিজ দিনকে কি করা, প্রতিষ্ঠিত করা। আমরা আমাদের দিনকে প্রতিষ্ঠিত করে ছাড়ব। সেই দিন প্রতিষ্ঠার জন্য মুসলমানদেরকে ক্ষমার গুণ অর্জন করতে হবে। তাই আল্লাহ হুকুম দিচ্ছেন, তারা যদি লড়াই থামিয়ে দেয় তোমরাও লড়াই থামিয়ে দাও, লড়াই তারা যদি থামিয়ে দেয় তোমরাও লড়াই কি করো, থামিয়ে দাও। কোন নিকৃষ্ট পাপীও যদি পাপ থেকে বিরত হয়, সেই অবস্থায় আল্লাহ তাআলা পাপ থেকে বিরত হওয়ার পর তার ক্ষমার সিদ্ধান্ত গ্রহণ করে। তারা বিরত হলে তোমরাও বিরত হও। আচ্ছা, وقاتلوهم حتى لا تكون فتنة, তো হুকুম দেওয়া হচ্ছে ওয়াকাতিলুহুম, আর তারা যদি বিরত না হয় তাহলে তোমরা যুদ্ধ করতে থাকো। একটা কথা বলছে, তারা যদি বিরত হয় তোমরা বিরত হও, আর যদি তারা বিরত না হয় ওয়াকাতিলুহুম, তোমরা তাদের সাথে যুদ্ধ করতে থাকো। হাত্তা লা তাকুনা ফিতনা, যাবত না ফিতনা নিশ্চিন্ন হয়ে যায়, অর্থাৎ তাদের দুষ্কৃতি এটা নিশ্চিন্ন হয়ে যায়, দ্বীনে বাতিল চূড়ান্ত ভাবে নিশ্চিন্ন করে দেওয়া পর্যন্ত তোমাদের জিম্মাদারি যুদ্ধের ময়দানে থাকে। ঘরে দিলে আসা যাবে। একটা হলো দ্বীনে হক, আর আরেকটা কি দ্বীনে বাতিল। এখানে দ্বীনে হক আর দ্বীনে বাতিলের লড়াই চলতেছে। আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ, যারা ঈমানদার তারা আল্লাহর পথে লড়াই করছে। তাদের লড়াইয়ের লক্ষ্য আসলে নিজের কোন বিজয় অর্জন করা না, আল্লাহর দিনকে বিজয়ী করা, আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করা, দুষ্কৃতিকারীদের হাত থেকে নিজেদের ঈমানকে রক্ষা করা। এটা তাদের ঠিক যে আমাদের উপর গায়রুল্লাহর ইবাদত চাপিয়ে দেওয়া হচ্ছে, আমাদের উপর মন গড়া আইন চাপিয়ে দেওয়া হচ্ছে, আল্লাহর আইন আল্লাহর ইবাদতে আমাদেরকে বাধা প্রদান করা হচ্ছে। তাই নিজ ঈমানের হেফাজত, নিজ আমলের হেফাজতের জন্য মুসলমানরা আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য যুদ্ধে লিপ্ত। ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফী সাবিলিত তাগুত, আর যারা কাফের, যারা গায়রুল্লাহর ইবাদতকে, গায়রুল্লাহর উপাসনাকে প্রতিষ্ঠিত করার জন্য যুদ্ধ করছে, আল্লাহ বলতেছেন ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান, এরা হলো শয়তানের দল, শয়তানের, এরা হলো শয়তানের অনুসারী। তোমরা এই তাগুত আর শয়তানের অনুসারীদের সাথে লড়াই করতে থাকো, এদের সাথে লড়াই করো। লড়াই কোন পর্যন্ত? একদম তাদের ফিতনাকে নিশ্চিন্ন করা পর্যন্ত মুসলমানদের লড়াই চলবে। আর এই লড়াইয়ের চূড়ান্ত লক্ষ্য হলো ওয়ায়াকুনাদ-দীনু লিল্লাহ, যেন দিন আল্লাহর জন্য হয়ে যায়, এক আল্লাহর আনুগত্য প্রতিষ্ঠিত করা পর্যন্ত।
আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করা পর্যন্ত, আল্লাহর উপাসনা নির্বিঘ্নে করা যাবে, আল্লাহর কথা নির্বিঘ্নে বলা যাবে, এটাকে প্রতিষ্ঠিত করা পর্যন্ত মুসলমানরা লড়াই করে যেতে থাকে। আচ্ছা, এখন যখন আল্লাহর আইন প্রতিষ্ঠিত হয়ে গেল, বাতিল পরাজিত হয়ে গেল, তারপর মুসলমানদের করণীয় কি? যুদ্ধের দ্বারা হক প্রতিষ্ঠিত হয়ে গেল, এখন আর আল্লাহর কথা বলার জন্য বাতিলের কাছে অনুমতি লাগে না। দেখেন, এখন কিন্তু একটা হলো দিনে হক আর আরেকটা কি দিনে বাতিল। দিনে হক বিজয়ী হওয়ার অর্থ কি? যে দিনে বাতিল যতটুকু পর্যন্ত এই সমাজের মাঝে দিনে বাতিল থাকবে, দিনে হক যতটুকু অনুমোদন দিবে। দিনে হকের কাছ থেকে অনুমতি নিয়ে যারা বাতিল দিন পালন করবে, তারা অনুমতি নিয়ে কি করবে? বাতিল দিন এটাকে পালন করবে। হিন্দুরা পূজা করবে, আমরা তাদের পূজার জায়গা নির্ধারণ করে দিব, ওই জায়গার মাঝে তারা নিরাপত্তার সাথে কি করবে? পূজা করবে। তারা গান বাজনা করতে চায়, তারা তাদের উৎসব করতে চায়, সবকিছুর মাঝে আমরা যতটুকু পারমিশন দিব ততটুকু পরিমাণ তারা কি করতে পারবে? তাদের ধর্ম পালন করতে পারবে। আর দিনে হক পালন করার ক্ষেত্রে আমরা কি করবো? পূর্ণ স্বাধীনতা ভোগ করব। আল্লাহর জমিন, আল্লাহর আসমান, আল্লাহর কথা এই জায়গায় স্বাধীনভাবে বলা হয়। আর দিনে বাতিল বিজয়ী হওয়ার অর্থ কি? যে আমরা যখন দিনে হকের কথা বলবো, দিনে বাতিলের কাছ থেকে অনুমতি নিব, তারা আমাদেরকে যতটুকু পারমিশন দিবে আমরা ততটুকু দিনে হক পালন করব। তাদের তরফ থেকে যতটুকুর পারমিশন নাই ততটুকু দিনে হক আমরা পালন করতে পারবো। আল্লাহর আইন, আল্লাহর জমিন, কিন্তু আল্লাহর হুকুম অনুযায়ী আমরা ততটুকু চলতে পারবো যতটুকু তাদের পক্ষ থেকে পারমিশন আছে। তাদের কাছ থেকে আমরা অনুমতি চাইবো যে আমরা একটা ওয়াজ মাহফিল করতে চাই, তাদের কাছ থেকে অনুমতি চাইবো আমরা এই জায়গায় একটা ধর্মীয় অনুষ্ঠান করতে চাই, তারা অনুমতি দিলে আমরা করতে পারবো, তারা অনুমতি না দিলে আমরা করতে পারবো না। এই জায়গায় কি দিনে হক বিজয়ী না দিনে বাতিল বিজয়ী? দিনে বাতিল বিজয়ী। মুসলমানদের সমাজে দিনে বাতিল তাকে বিজয়ী অবস্থানে মুসলমানরা থাকতে দিবে না। মুসলমানরা সর্বশক্তি দিয়ে দিনে হককে বিজয়ী করবে, দিনে বাতিলকে নিশ্চিহ্ন করে দিবে। এটা মুসলমানদের জিম্মাদারি। কোরআন বলছে এই পর্যন্ত তোমরা লড়াই করতে থাকো, এই পর্যন্ত তোমরা তোমাদের সর্বশক্তি প্রয়োগ করো, যতক্ষণ না পর্যন্ত দিনে হক তোমাদের সমাজে বিজয়ী হয়ে যায় আর দিনে বাতিল সে পরাজিত হয়ে যায়। অতঃপর যদি তারা বিরত হয়, দিনে হক বিজয়ী, এখন তো তারা পরাধীন, দিনে বাতিল এখন দুর্বল হয়ে গেছে। তখন আল্লাহ বলতেছেন ফালা উদওয়ানা, তবে বাড়াবাড়ি নেই। দেখো এখন তোমরা বিজয়ী, এতদিন পর্যন্ত তোমরা পরাজিত ছিলে, এতদিন পর্যন্ত তোমরা মজলুম ছিলে। মজলুম অবস্থায় আমার তরফ থেকে তোমাদের প্রতি হুকুম ছিল সবর করো, সবর করো, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। কিন্তু এখন তোমরা যখন বিজয়ী, এখন কিন্তু যা খুশি তাই স্বাধীনভাবে করা যাবে না। এখনো কিন্তু আল্লাহর হুকুম অনুযায়ী কি করতে হবে? এই ক্ষমতাকে কি করতে হবে? পরিচালিত করতে হবে। এবং এটা আরো বড় চ্যালেঞ্জ, মজলুম অবস্থায় দিন রক্ষা করা। এটা যতটুকু সহজ, শক্তি সম্পন্ন হওয়ার পর দিন রক্ষা করা এটা তার থেকে অনেক অনেক গুণ বেশি। পৃথিবীর ইতিহাসের যত বড় বড় হিটলার, ফেরাউন পাওয়া যায়, এরা কেউ কিন্তু পরাজিত মুসলিম ছিল। এরা ছিল জালেম, এরা ছিল কি জালেম। তাই মুসলমানদেরকে বিশেষভাবে আল্লাহ তাআলার তরফ থেকে হুকুম দেওয়া হচ্ছে যে বাতিল জীবন ব্যবস্থার পরিবর্তে যখন ইসলামী জীবন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়ে যাবে, এখন এক্ষেত্রে ক্ষমা করে দেওয়াটাই সবচেয়ে শুভনীয়। এক্ষেত্রে বাড়াবাড়ি না করাটাই সবচেয়ে কি শুভনীয়। এখন শুভনীয় বাড়াবাড়ি না করা। দিন হক বিজয়ী হয়েছে, আল্লাহ বিজয় দান করেছেন, এখন আল্লাহর শুকরিয়া আদায় করো, দিন হক বিজয়ী হয়ে গেছে। হ্যাঁ,
তবে এক্ষেত্রে যারা নিজে প্রভুত্বের আমলে ইসলামের বিপক্ষে শক্তি প্রয়োগ করেছে ওই সমস্ত জালেম লিডারদের শাস্তি প্রদান এটা ন্যায়সঙ্গত, তদুপরি ক্ষমা করে দেওয়াই কি তোমার কোরআন বলছে তালা উদওয়ান, তোমরা বাড়াবাড়ি করো না ইল্লা আলা জালিমিন, তবে জালেম যে আসলে সত্যিকারের জালেম ওই জালেমের তো বিচার হওয়া চাই, জালেমের কি হওয়া চাই বিচার হওয়া চাই। সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের বন্দীদের মধ্য থেকে তো সবাই কি করে দিচ্ছে, দুইজনকে ক্ষমা করেন, একজন উকবা ইবনে আবি মুঈত আর আরেকজন নজর ইবনে হারেস, এদের দুইজনকে ক্ষমা করেন। এদের দুইজন যুদ্ধবন্দীকে কি করা হয়েছে, হত্যা করা হয়েছে, কারণ এদেরকে ছাড়া উচিত না, কারণ এরা কি জালেম, এরা কি জালেম, ইসলাম মুসলমানদের বিপক্ষে কঠোর অবস্থান গ্রহণকারী, এদের ক্ষমা নাই। আল্লাহ রাসূল যখন মক্কাকে বিজয় করতেন সাধারণ ক্ষমা ঘোষণা করতেন, কিন্তু 11 জনের তালিকা বাইতুল্লাহ টানায় দেওয়া হয়েছে, এদের কি নাই, ক্ষমা নাই। সেই 11 জনের মাঝে 4 জনকে গ্রেফতার করে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে, ওই 4 জনকে ক্ষমা করা হয় নাই। বাকি অনেকে ইসলাম গ্রহণ করছে, হযরত ইকরিমা ইবনে আবু জাহেল ইসলাম ধর্ম গ্রহণ করছে, ওয়াহশী ইসলাম ধর্ম গ্রহণ করছে, কিন্তু 4 জনকে করা হয় নাই, ক্ষমা করা হয়। এই সাধারণ জনতা যা মুসলমানরা যখন বিজয় অর্জন করবে তখন বিজয় অর্জিত হওয়ার পর সাধারণ যারা নাকি জনতা এদের প্রতি ক্ষমাসুলভ আচরণ, তবে নিকৃষ্ট জালেম ইসলাম মুসলমানদের বিপক্ষে অবস্থান গ্রহণকারী নিকৃষ্ট ব্যক্তি যান এদের ব্যাপারে কি করবে, কঠিন সিদ্ধান্ত গ্রহণ করার অনুমতি আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও কঠোর নীতি কি করেছেন, অনেকের ক্ষেত্রে অবলম্বন করেছেন। এখন পরিষ্কার ভাবে এই 194 নম্বর আয়াতে আরেকটা বিষয় আসছে, এই বিষয়টার আলোচনা ইতিপূর্বে গেছেও। এই যে হারাম মাস, একটা তো হলো হারাম, হারামে যুদ্ধ করবো, এটা একটা প্রশ্ন। আবার আরেকটা প্রশ্ন ছিল হারাম মাসে যুদ্ধ করা, একটা তো হারামের এলাকায় যুদ্ধ করা, হারামের ভিতরে যুদ্ধ করা। আর আরেকটা প্রশ্ন ছিল যে এই আশহুরে হারামে যুদ্ধ করা, তো তার জবাব দেওয়া হচ্ছে যে হারামের সম্মান যদি তারা করে আমরাও করব, হারামের সম্মান তারা যদি নষ্ট করে তখন আমাদের তো প্রতিরোধ করার তারা বিকল্প কোন পদ্ধতি। আশহারুল হারাম ও বিশাহরিল হারাম, সম্মানিত মাস, সম্মানিত মাসের বিনিময়, সম্মানিত মাসের মর্যাদা আমরা রক্ষা করব, তোমরা যদি রক্ষা করো তার বিনিময়। ওয়াল হুরুমাতু কিসাস, আর সম্মান রক্ষা করাটা তো পারস্পরিক বিনিময়ের বস্তু, সম্মান জিনিসটা তো হলো পারস্পরিক বিনিময়ের বস্তু। সম্মান তো একতরফা ভাবে রক্ষা করা যায় না, সম্মান তো এটা পারস্পরিক ব্যাপার। তুমি যদি আমার সম্মান রক্ষা করো আমিও তোমার সম্মান রক্ষা করব, কিন্তু তুমি যদি আমাকে আঘাত করো আমার তো পাল্টা আঘাত করে নিজেকে রক্ষা করতেই হবে। সম্মান তো একতরফা, আমি শুধু সম্মান রক্ষা করব আর তোমার সম্মান রক্ষা করার দরকার নাই, তুমি যা খুশি তাই করতে পারবা, কিন্তু মোল্লা হওয়ার কারণে আমি শুধু মরবই, আমি শুধু মার খাবই, আমি আর তোমার উপর পাল্টা আঘাত করতে পারবো না। পাল্টা আঘাত করলেই তুমি চিৎকার দিবা যে হুজুর, হুজুর এই কথা কইল, তুমি যে বললাম। এটা ইসলামের শিক্ষা। তুমি যখন বলবা, তুমি যখন বাড়াবাড়ি করবা, তুমি যখন আঘাত করবা, পাল্টা আঘাত করার অধিকার এটা আমার আছে, পাল্টা আঘাতই করা হবে। আল্লাহ বলতেছেন তাই যে ব্যক্তি তোমার উপরে সীমা লঙ্ঘন করে, সম্মান রক্ষার ব্যাপার কি হবে, হয়তো সম্মান রক্ষা করতেছে না, সে তো সীমা লঙ্ঘন করতেছে, সে যে সম্মানের কথা বলতেছে সে তো সীমা লঙ্ঘন করতেছে। কাজে মানে আতাদা আলাইকুম, যে ব্যক্তি তোমাদের উপর সীমা লঙ্ঘন করে ফাতাদু আলাইহি, তোমরাও তাদের
তাদের থেকে প্রতিশোধ গ্রহণ করো, বিমিসলি মা তাদা আলাইকুম, যেরূপ তোমাদের উপর তারা সীমা লঙ্ঘন করে। প্রতিশোধ নাও, ওরা যদি আঘাত করে পাল্টা আঘাত করো। এটা কার হুকুম? আল্লাহর হুকুম। ওয়াত্তাকুল্লাহ, আর তোমরা আল্লাহকে ভয় করো। যা করতেছো ব্যক্তি স্বার্থে না, ইসলামের স্বার্থে। পাল্টা আঘাতটা কিন্তু ব্যক্তি স্বার্থে না, কিসের স্বার্থে? ইসলামের স্বার্থে। সেই প্রত্যেকটা কাজ সম্পাদন করবা, কোন জায়গায় যেন ব্যক্তি স্বার্থ না আসে, ইসলামের স্বার্থেই যেন প্রত্যেকটা কাজ হয়, সেদিকে লক্ষ্য রাখবে। আল্লাহর রাসূলের সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানেও তারা ইসলামের স্বার্থকে প্রাধান্য দিতেন। যেখানে ব্যক্তি স্বার্থ চলে এসেছে সে জায়গায় তারা বিরত হয়ে গেছে। যুদ্ধের ময়দানে কাফেরকে পরাভূতকারী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সে কাফের ওনার মুখের মাঝে ছুটু মারছে, তাকে ছেড়ে দিচ্ছে। কারণ দেখছেন এই জায়গায় দিনের স্বার্থের চাইতে আবার ব্যক্তি স্বার্থ প্রাধান্য পেয়ে গেছে, যা তোকে ছেড়ে দিচ্ছে। আর তোমরা জেনে রেখো আল্লাহ মাআল মুত্তাকিন, আল্লাহ বলছেন মুত্তাকিদের সাথে আল্লাহ আছে। তোমার মাঝে যদি তাকওয়া থাকে, যুদ্ধ যদি আল্লাহর জন্য হয়, আল্লাহর সাহায্য থাকবে। ওয়ালামু, তোমরা জেনে রেখো আল্লাহ মাআল মুত্তাকিন, নিশ্চয়ই আল্লাহ মুত্তাকিদের সাথে আছে। এই পর্যন্ত আলোচনা তো আসলো আল্লাহর দ্বীনের জন্য নিজেদের জীবনকে উৎসর্গ করা, কাফেরদের সাথে তাদের দুষ্কৃতি বন্ধে নিজ ঈমানের হেফাজতের স্বার্থে তাদের সাথে চূড়ান্ত লড়াইয়ে লিপ্ত হয়ে আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে বিজয়ী শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করার জিম্মাদারি এটা মুসলমানদেরকে নিতে হবে। এখন বলতেছে আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য ঠিক যেরকম জান নিয়ে সামনে অগ্রসর হইতে হবে, তাতে টাকা পয়সাও কিন্তু লাগবে, মালও কিন্তু দিতে হবে। তাই বলতেছে আর আল্লাহর পথে তোমরা তোমাদের সম্পদকে ব্যয় করো। দিনকে বিজয়ী করার সংগ্রামে আর্থিক সহযোগিতা করো। এই কাজে টাকা ঢালো, এখানে টাকা ঢালতে হবে। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, বলতেছে তোমরা তোমাদের শক্তিকে ধ্বংসের দিকে নিক্ষেপ করো না। আর্থিক সহযোগিতা না করে তোমরা যদি ব্যক্তি স্বার্থকে প্রাধান্য দাও, এই নীতি তোমাদের দুনিয়াতে তোমাদের সর্বনাশ করবে, তোমাদের আখিরাতে সর্বনাশ। ইসলামের স্বার্থকে প্রাধান্য দাও, তোমার ব্যক্তি স্বার্থকে প্রাধান্য দিও না। ইসলামের স্বার্থে এই মুহূর্তে টাকার প্রয়োজন, টাকা দাও। এই মুহূর্তে যদি সামান্যতম আর্থিক সহযোগিতা বা আর্থিক দুরবস্থার কারণে যদি ইসলাম পরাজিত হয়, তাহলে এর মাসুল তোমাদেরকে দুনিয়ার জীবনে তো দিতে হবেই, আখিরাতে উঠতে হবে। আর তোমরা সুন্দরতম পদ্ধতিতে কাজগুলোকে সম্পাদন করো। নিশ্চয়ই আল্লাহ তিনি সৎ কর্মশীলদেরকে ভালোবাসেন। প্রত্যেকটা কাজকে সুন্দরতম পদ্ধতি বলা হয়তো আসছে, সুন্দরতম পদ্ধতিতে প্রত্যেকটা কাজকে সম্পাদন করে। তাই দেখেন আমাদের আজকের আলোচনার সারাংশ এই কয়েকটা বিষয় আসতো। মুসলমানরা পরস্পরের সাথে অন্যায় করবে না, অন্যায় ভাবে অপরের সম্পত্তি গ্রাস করবে না, এটা একটা মৌলিক বিষয় গেল। তারপর আলোচনায় আসছে আসলে ইবাদত তো হলো তাকওয়া, আল্লাহর ভয়, এটা হলো ইবাদত। আরেকটা কথা এসেছে যে বিশ্ব জাহানের চাঁদ পুরুষ থেকে নিয়ে শুরু করে যত ছিল সব মানুষের সেবার জন্য, আর মানুষ আল্লাহর জন্য। তারপর আরেকটা বিধান এসেছে যে আল্লাহর দিনকে বিজয়ী শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য, আল্লাহর এই দিনের মোকাবেলাকারী কুফরি শক্তি যারা আল্লাহর বান্দাদের উপর তাদের মন গড়া আইনকে চাপিয়ে দিতে চায়, যারা আল্লাহর বান্দাদের উপর ভিন্ন আল্লাহ ভিন্ন অন্য উপাস্য তাগুতকে চাপিয়ে দিতে চায়, মুসলমানরা তাদের এই সমস্ত দুষ্কৃতির মুখে
তামাশা দেখবে না, নিশ্চুপ ভাবে বসে থাকবে না। মুসলমানরা তাদের সর্বশক্তি দ্বারা তারা এই তাগুতের মোকাবেলা করবে এবং আল্লাহর দিনকে বিজয়ী শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করা পর্যন্ত মুসলমানরা তাদের জান এবং মাল দ্বারা আল্লাহর পথে লড়াই করবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কুরআনে কারীমের এই যে দাওয়াত, এই দাওয়াতকে সামনে রেখে আমাদেরকে দিন বিজয়ের কর্মসূচিতে আল্লাহর দিন প্রতিষ্ঠার মেহনতে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল এবং মঞ্জুর